তৃণমূল দলটাই উঠে যাবে বললেন অর্জুন সিং। সোমবার লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নতুন রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন নোয়াপাড়ার জনপ্রিয় বিধায়ক অর্জুন সিং। ওই দিন রাত থেকেই জননেতাকে শুভেচ্ছা জানাতে ভিড় করছেন তার অনুগামীরা। মঙ্গলবার সকালেও মজদুর ভবনে অনুগামীদের ভিড়। এদিন জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নতুন সরকারের পূর্ণমন্ত্রী অর্জুন সিং দাবি করেন তৃণমূল দলটাই উঠে যাবে। যখন একটা রাজনৈতিক দল সরকারি দলে পরিণত হয় তখন সেই দলটা আর রাজনৈতিক দল থাকে না। তৃণমূল দলটা উঠে যাবে, তৃণমূল দলটা থাকবে না। যারা আজকে বুঝতে পারছে তারা ভালো, যে কালকে বুঝতে পারবে তারা অনেক লেট করে নেবে, যে পরশু বুঝতে পারবে আরো লেট করবে। তৃণমূল দল থাকবে না। যে দলটা সরকারি দল হয়ে যায় যে কোনোদিন দল থাকতে পারে, পলিটিক্যাল পার্টি থাকতে পারে না। তিনি আরও দাবি করেন দরজা খুলে দিলে তৃণমূলে কেউ থাকবে না। তবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে এদের কাউকেই নেওয়া হবে না। অভিষেক ব্যানার্জি তো ৩২১টা খুনের আসামি, তার হুঁশিয়ারি আইনের শাসনে অভিষেক ব্যানার্জিও ছাড় পাবে না। মমতা ব্যানার্জি বলছে পুলিশ আর বিজেপি মিলে আমার দল ভাঙছে। ওনার দল ভাঙছে পুলিশ আইনি। বিজেপি আজকে আমাদের দল যদি সত্যিকারে এলাউ করে দেয় তাহলে তৃণমূলে মমতা ব্যানার্জি ছাড়া আমার মতে অভিষেক ব্যানার্জিও বিজেপিতে চলে আসবে। আমরা নেব না, কিন্তু এমন অবস্থা আছে। অভিষেক ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকেও নেব না। অনেক অত্যাচার করেছে, অনেক খুন করিয়েছে। তো অভিষেক ব্যানার্জি ৩২১টা খুনের আসামি। দিনের পর দিন হাজিরা যাচ্ছেন অভিষেক ব্যানার্জি, দেখতে হবে কতদিন হাজিরা। বাংলার মানুষ এখনো দেখতে পাচ্ছে না তার কোমরে দড়ি পড়েছে। আজ হোক কাল হোক ঘুরতে তো হবে, আইনের শাসন হলে যেটা হয়। মন্ত্রী বলেন তাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। নোয়াপাড়ার বিধায়কের কথায় বুথ দখল কিংবা ভোট লুট করে তারা জেতেননি, মানুষের আশীর্বাদে তারা জিতেছেন। তাই মানুষের জন্য কাজ করতে হবে। রুগ্ন জুট শিল্পকে চাঙ্গা করাই তার একমাত্র লক্ষ্য। আমরা রাজনীতি কর্মী, ঠিক আছে, আমাদের জন্য নতুন পুরনো কিছু হয়নি। যা পার্টি কাজ অ্যাসাইন করে সেই কাজ আমরা করি। এখনো আমাদের পার্টি যা দায়িত্ব দেবে, দায়িত্ব দিয়েছে সেটা। বড় দায়িত্ব না, বড় ছোট কোনো দায়িত্ব হয় না, দায়িত্ব দায়িত্ব হয়। কে কিভাবে তাকে রিয়েক্ট করে, কিভাবে তাকে অ্যাকসেপ্ট করে, তার উপরে ডিপেন্ড করে। রাজ্যবাসীকে কি বলবেন এই নতুন সরকারের কাজ শুরু হতে চলেছে, কি বলবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে? রাজ্যবাসীকে একটাই কথা বলবো, পার্টির যা কমিটমেন্ট, দল গঠন হওয়ার পরে, দল শাসনে আসার পরে, তো সেই কমিটমেন্ট পুরো করার। আমরা যে ম্যানিফেস্টো দিয়েছি সেই ম্যানিফেস্টো যদি অক্ষর অক্ষর পালন করতে পারি তাহলেই তো আগামী দিন আমরা মানুষের কাছে যেতে পারবো কি আপনারা আমাকে ভোট দিন। আমরা তো বুথ দখল করে লুট করে তো ভোট জেতার পক্ষপাতিক নেই। এই জন্য আমাদের কাজ করতে হবে। আপনি যেটা উঠেছেন সেটা জুটমিল অধ্যুষিত, অনেক জুটমিল বন্ধ রয়েছে, কারখানা বন্ধ রয়েছে। সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি আছে, সেটা নিয়ে আমি নিশ্চিতভাবে